সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন আর সবাই প্লাস্টিক ব্যবহার বন্ধ করেছেন। আর জীবনেও সম্ভব হবে না প্লাস্টিক বন্ধ করা। কেউ সব বাজারে যাচ্ছে এমনি ব্যাগ নিয়ে, দিয়ে বলে প্লাস্টিকে দাও, অমুক দাও তমুক দাও। দেখিয়ে কাজের কথা আসছি। এই শনিটা দেখিয়েছিলাম পার্ট ওয়ানে দেখিয়েছিলাম শনির এই সেটটি মডেল নাম্বার MHC-VX701। ঠিক আছে বন্ধুরা, এই যে মডেল নাম্বার। ঠিক আছে বন্ধুরা, তো সেক্ষেত্রে সেটা মেইন প্রবলেম ছিল, যেটা বলেছিলাম ফ্রন্ট প্যানেলের প্রবলেম ছিল, নানান রকম ম্যাল ফাংশন ছিল। তাতে কিছু সুইচ কিছু কেন সব সুইচই প্রায় চেঞ্জ করতে হয়েছে, দু একটা ছাড়া। বাকি সার্কিটের প্রবলেম ছিল। আর এক্ষেত্রে যে সারাউন্ডের প্রবলেম ছিল আর রিলে দুটো শর্ট করা ছিল। অ্যাকচুয়ালি এখানে যে পাওয়ার সাপ্লাইটা দেখুন বন্ধুরা, দেখাচ্ছি। এইখানে যে অক্স পাওয়ার সাপ্লাইটা নেওয়া হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় কোথায় 8 ভোল্ট, 9 ভোল্ট, 5 ভোল্ট, সব ওই 7-8 আইসি দিয়ে ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে 7809 একটি আইসি খারাপ ছিল, তার জন্য সাপ্লাই যাচ্ছিল না। প্রসেসর, যে মেন প্রসেসর, সাউন্ড প্রসেসর, সেই সাউন্ড প্রসেসর প্রসেসিং করছিল না ঠিকঠাক। মানে সারাউন্ড সেকশনে ওই আইসিতে আছে, ওর ওপর দিয়ে যাবে। আর মেন দুটো চ্যানেল আর প্রি সিলেক্টেড এখানে যত রকম আছে, গ্রোভ বলুন, নানান রকম টোন কন্ট্রোল প্রি সিলেক্টেড এই সোনি এই টাইপের সেটে থাকে, ওই আইসি সব সিলেক্ট করে। তো ও হচ্ছে 9 ভোল্টে চলছে, ও 9 ভোল্টে যদি না পায় ঠিকঠাক, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো গন্ডগোল করবি। তো এইগুলো আমি যত সহজে বলছি, কিন্তু অত সোজা না। প্র্যাকটিক্যালে আসলে না, ওই আইসিটা যে খারাপ, 8.5 ভোল্ট বার করছে, কিন্তু সেখানে 8.5 ভোল্ট বার করছিল 7809, সেখানে 9 ভোল্ট বার করতেই হবে। বার করাটা, ওই ফল্ট বার করাটা কিন্তু একটা বিশাল কঠিন ব্যাপার। অনেকেই ভাবছেন আর কি কাজ, আরে আসো না ভাই, এখানে সেটটা ধরে একবার করে দেখাও। আমি বলছি না যে আমি করতে পারি, অনেকেই করতে পারেন এবং অনেকে করতে পারবেন বলেই আমার এই চ্যানেল। আপনারা মানে আপনাদেরকে শেখাবার জন্যই আমার এই চ্যানেল। ওই 9 ভোল্টটাকে ঠিক করতে হলো, দিতে সারাউন্ড কিন্তু একদম ঠিক হয়ে গেছে, প্রসেসরটি ঠিক ছিল। আচ্ছা, ভদ্রলোকের আর একটা চাহিদা ছিল, এবং চাহিদাটা যথেষ্ট মানে যুক্তিসম্মত। কারণ এই সব সোনি সেটের সাউন্ড আউটপুট খুবই ভালো, বিল্ড অফ কোয়ালিটি খুবই ভালো, সবই ভালো, ট্রান্সফর্মার তো তুলনা হয় না। কিন্তু একটা সবচেয়ে বড় কথা, হাতে আপনার কোনো বেস, টেবিল, মিড কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে এ যা বার করবে, এবং এর যে প্রি সিলেক্টেড প্রসেসরে যা বেস, টেবিল, যে সব ফ্রিকোয়েন্সি গুলো বাধা মানে একদম ফিক্স করা আছে, সেইগুলোকেই আপনি সুইচ টিপে টিপে শুনতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি বেসকে আমার হাতে রাখবো, টেবিলকে হাতে রাখবো, মিডকে হাতে হাতে রাখবো, তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো ইকুয়ালাইজার, আর ইকুয়ালাইজার আমি ঠিক সাপোর্ট করি না। ওই 10 ব্যান্ড, 20 ব্যান্ড, 25 ব্যান্ড, 12+12 ব্যান্ড, 5+5 ব্যান্ড, ওইসব আমি ঠিক আমার ঠিক ভালো লাগে না, ব্যক্তিগতভাবে বলছি। তার জন্য একে সৃষ্টি করেছিলাম, আজকে 2-3 বছর হয়ে গেল, পরপর ডেভেলপ করছি। এইখানে প্যারামেট্রিক ইকুয়ালাইজেশন করেছি। কি করেছি না, ধরুন সাপোজ এইটা টিবিলের প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনার টিবিল ফাংশন করবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। টিবিল মানে কি, আপনি হাই ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছেন, এইটা ধরলাম বেস, বেস মানে লো ফ্রিকোয়েন্সির দিকে যাচ্ছি। লো ফ্রিকোয়েন্সিটা আপনার ধরে রাখুন 47 হার্জ থেকে কতটা কমানো যায়, বা কতটা, মিনিমাম 47 আমি দেখে নিয়েছি হচ্ছে। এর কমে আর আসছে না, এর কমে আসলে বেশ আরো বাড়বে। তাহলে সাবওয়ুফারের দরকার, এখানে তো সাবওয়ুফার নেই। তো এইখানে আপনি বেসটাকে করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন।
কিন্তু বেসের সঙ্গে টিবিলের কোনো সম্পর্ক নেই। মানে বেস কমালে যে টিবিলের এফেক্ট আসবে, বা টিবিল বা মিড কমালে যে টিবিল বা বেসের এফেক্ট আসবে, সে কেউ কারোর সঙ্গে নেই। এখানে দুটো অপ অ্যাম্প আইসি ইউজ করা হয়েছে এবং ডুয়েল পাওয়ার সাপ্লাই দিয়ে, সেই দুটো নিয়ে এই আউটপুটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা হলো একটা আউটপুট, এটা হলো অর্থাৎ আপনি এট এ টাইম দুটো অ্যাম্পলিফায়ারকে কানেক্ট করে বাজাতে পারবেন। এট এ টাইম দুটো অ্যাম্পলিফায়ার লাগে, এই একটা অ্যাম্পলিফায়ার গেল, এই একটা অ্যাম্পলিফায়ার গেল, কিন্তু মডিউল একটা থাকলো, অর্থাৎ ডিকোডার এনকোডার একটা থাকলো। পাওয়ার সাপ্লাই দেখুন, ভালো মানের একটা কপার ট্রান্সফর্মার, মানে অর্ডিনারি ট্রান্সফর্মার থেকে অনেক বেশি দাম এইসব ট্রান্সফর্মার আছে। ব্লুটুথ যেটা ব্যবহার করেছি, পাগারিয়ার একদম বেস্ট কোয়ালিটির ব্লুটুথ ব্যবহার করা হয়েছে। কন্ডেন্সার নিচিকনের ব্যবহার করা হয়েছে, অরিজিনাল নিচিকন। ফিনিশিং দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, ফ্রন্ট ফিনিশিংটা দেখুন কেমন হয়েছে, আপনারাই বলবেন। তো এইভাবেই আপনাদের সেট তুলতে হবে, সেট করতে হবে, আমার কথা শুনতে হবে। আর একটা রিকোয়েস্ট করছি, সেই বারে বারে খালি ফোন করবেন না, আগে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে যদি আনসার না পান তাহলেই ফোন করবেন, আর খুব প্রয়োজন ছাড়া ফোন করবেন না প্লিজ। আমি তো ফোন নাম্বারটাকে ব্লক লিস্টে করে আমি তো হোয়াটসঅ্যাপ নাম্বারেই শুধু চালু রাখতে পারতাম, কিন্তু আমি সেই ধরনের সেই প্রকৃতির মানুষ নই, সেই জন্য আমি ফোন চালু রেখেছি। নিশ্চয়ই আপনারা ফোন করবেন, ফোনটা মানে খুব দরকার ছাড়া করবেন না, নাহলে হোয়াটসঅ্যাপ করে রাখুন, নিশ্চয়ই উত্তর পাবেন। আর অনেক কিছু বলবো ভাবি, সেগুলো ভুলে যাই, আবার পরে মনে পড়লে ভাবি যে এই ভিডিওতে এটা বললে ভালো হতো। তো ভদ্রলোক আমাকে বলে গেলেন, আমি ডেকটা একদম রেডি হয়ে যেত, ক্যাসেট ডেকটা, মেকানিজমটা, এবং এটা খুব ভালো মেকানিজম এবং ইজি টু রিপেয়ার। তো ভদ্রলোক বললেন আমার এ চাই না, ক্যাসেটও চাই না, আর সিডির লেন্স খারাপ। সিডি লেন্স আমার কাছে এখন এসছে, কিন্তু সিডিও মানে উনি চাইছেন না। উনি বলছেন যে আপনি যে ধরনের এর আগে আমার পুরোনো ভিডিও দেখে এই টাইপের সেটের, সেই যে সেটগুলো বানিয়েছি তার থেকে আরো এটা উন্নত মানের। তো সেই সেট দেখে উনি বললেন যে আপনি একটা ওই অ্যাক্টিভ টোন কন্ট্রোল, আগে আমরা অ্যাক্টিভ টোন কন্ট্রোল বলতাম, এখন প্যারামেট্রিক ইকুয়ালাইজার বলছি। ঠিক আছে বন্ধুরা, সেই গান শোনানোর ব্যাপার আমি একটু লাইন দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই লাইন দিলাম, এই ব্লুটুথ মোডে আছে। তো এইখানে সামনেটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, একদম সুন্দর চালু হয়ে গেছে। সেটটাকে অন করছি, অন করলাম, অন করলেই সোনি নিয়ম অনুযায়ী এ ভলিউম লেখা থাকবে। এখন অক্সে আছে, অর্থাৎ এমডিতে আছে। আর এইবারে আপনারা সমস্ত সুইচ কাজ করছে দেখুন, এই 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 সমস্ত সুইচ কাজ করছে দেখুন। ঠিক আছে বন্ধুরা, এই গ্রোভ দেখতেই পাচ্ছেন, সিনেমা, সমস্ত কিছু কাজ করছে। তো এইভাবে আপনারা করবেন। আর আরেকটা জিনিস আমার মনে পড়ে গেল, এই সেট করতে গেলে এইখানে বন্ধুরা একটা জ্যাক আছে দেখুন, এই যে জ্যাক, এইটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের সঙ্গে এটা কানেক্টার। অনেক সময় এই ধরনের রিবিন ওয়্যার থাকে, রিবিন ফিল্ম ওয়্যার, কিন্তু অনেক সময় এই কানেক্টারটা থাকে। এই কানেক্টারটা লাগাতে একটু কষ্ট হয়, কিন্তু দেখে শুনে লাগাবেন। যদি একবার নিচে উপরে লেগে যায়, ধরুন একটা ঘাট ছেড়ে লেগে গেল, তাহলে কিন্তু সামনের প্রসেসর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটা খুব সাবধানে ভালো করে দেখে লাগাবেন। এই ক্লিপটা যখন সামনের এই আপনাকে সামনের এই প্যানেলের কাজ করতে হলে আপনাকে ফ্রন্ট পুরোটাই খুলতে হবে। পুরোটা খুলতে গেলে এই জ্যাকটাকে সাবধানে লাগাবেন, সাবধানে খুলবেন, এটুকুই আমার বলার ছিল। জাস্ট এই জ্যাকটা, আর বাকি কি প্রবলেম ছিল কি প্রবলেম ছিল না এর আগের ভিডিওতেও বলছি। আর আজকের পার্ট 2 অর্থাৎ একেবারে ফিনিশ পার্ট, সেই ফিনিশ পার্টেও বললাম, এটা নিয়ে আর ভিডিও করবো না। এই ধরনের অন্য সেট আসলে, অন্য প্রবলেম আসলে নিশ্চয়ই আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, একে অপরকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, তাতেই দেখবেন আমাদের সমাজ অনেক সুন্দর হয়ে গেছে। জয় ভারত, জয় হিন্দ।